হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আমরা চ্যাপ্টার 1-এর পেজ 17 আর পার্ট নাম্বার 19 আজকে আমরা করব। দেখো কোষে দেখি 1.4 আমরা করছি। 5 নম্বরে কি বলেছে? বর্গমূল নির্ণয় করি। 5-এর এটা দেখো বলছে 5-এর স্কোয়ার ইন্টু 8-এর স্কোয়ার, এটা আমরা করব। সর্বপ্রথম জানবো যে বর্গমূল যে চিহ্নটা আছে সেটা কীভাবে লিখে। দেখো এখানে দুটো আমরা জানি, যদি এর উপরে 2 থাকে পাওয়ার, সেটাকে আমরা বর্গ বলি। এখানে বর্গ আমরা 2কে বলি। আর বর্গমূল কি? যদি এ থাকে, যদি এইভাবে রুট, এটাকে রুট বলা হয় অনেক সময়, রুট ইংলিশে রুট বলা হয়, বাংলায় বর্গমূল। এই যে সাইনটা দেখতে পাচ্ছ, এরই নাম হচ্ছে বর্গমূল। ওকে, তাহলে এর বর্গমূল করতে হবে। তাহলে আমরা কি করব? সূত্রাং নেব, বর্গ মূল। ওকে, সমান সমান এই যে বর্গমূল চিহ্নটা দিলাম, এর ভেতরে আমরা লিখব 5-এর স্কোয়ার গুণন 8-এর স্কোয়ার। এবার দেখো এখানে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে ধরানো এ স্কোয়ার আছে, এ তো বর্গ, এ স্কোয়ার মানে বর্গ, তার আবার বর্গমূল। দেখো বর্গ তার আবার বর্গমূল, তো মনে রাখবে এই বর্গমূল, এই বর্গ কেটে গিয়ে এখান থেকে এ পাবো আমরা। এটা আরেকভাবে করা যায়, ধরে নাও এর স্কোয়ার বলতে কটা এ বোঝায়? 2টো এ বোঝায়। 2টো এ থেকে বর্গমূল থেকে, এই জোড়া থেকে আমি যখন একটা এ বের করব, তখন কিন্তু আর বর্গমূল লিখবো না। কেন? কারণ বর্গর সাথে বর্গমূল কেটে যায়, সেখান থেকে এ আসে। তাহলে দেখো এখানে 2টো আছে, বর্গমূলের ভিতরে জোড়া সংখ্যা থাকলে সেখান থেকে আমি একটা সংখ্যা বের করব, তখন কিন্তু আর বর্গমূলটা দেব না। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 5-এর স্কোয়ার মানে 5-এর বর্গমূল কেটে যাচ্ছে, শুধু 5 পাবো। 8-এর বর্গমূলের সাথে বর্গ কেটে যাচ্ছে, শুধু 8 পাবো। মানে দুটো 5 থেকে একটা 5 বের হলো, দুটো 8 থেকে একটা 8 বের হলো। এটাকে এভাবেও লেখা যায়, অনেকভাবে লেখা যায়। 5-এর স্কোয়ার বলতে কটা 5 বোঝায়? 2টো 5 বোঝায়। গুণ 8-এর স্কোয়ার বলতে 2টো 8 বোঝায়। আমি কি বললাম? একই সংখ্যা থেকে একটা 5 বেরোবে, একই জোড়া সংখ্যা থেকে একটা 8 বেরোবে, বা এখান থেকেও তুমি বের করতে পারো। 5 কত? 40। তাহলে এটা সঠিক উত্তর হবে 40। খুবই সহজ এই অঙ্কটা। চলো নেক্সট। এবার পরেরটা দেখো কি বলেছে, 5-এর বি 4225 এর বর্গমূল করব। তাহলে কিভাবে করব? 4-এর বি 4225, তাহলে আমাকে সর্বপ্রথম বর্গমূল কথাটা লিখতে হবে, যে সুতরাং বর্গমূল সমান সমান, এটা বর্গমূলের ভেতরে নিতে হবে 4, 2, 2, 5। এটাকে বর্গমূলের ভাগ করে আমরা বের করব। দেখো বর্গমূলের ভাগ খুবই ইম্পর্টেন্ট ভাগ, দেখো এখানে ভাগটা করে দিচ্ছি। 4225 বর্গমূলের ভাগের ক্ষেত্রে মনে রাখবে জোড়া জোড়া সংখ্যা নিতে হয়। প্রথম জোড়াটা আমি বাদ দিয়ে দিই, তাহলে পরের জোড়া থেকে আমি শুরু থেকে এই জোড়ার দিকে লক্ষ্য করে, এটা কত? 42। এখানে যা সংখ্যা বসাবো এখানেও সেম সংখ্যা থাকবে, মানে সবসময় এটা জোড়া জোড়া সংখ্যা। যেমন 1 বসালে 1 হবে, 2 বসালে 2 দুগুণে 4 হবে, 3 3-কে 9 হবে, 4 4-এ 16, মানে এভাবে চলতে থাকবে জোড়া জোড়া সংখ্যা। তাহলে দেখো 42-এর কাছাকাছি কি? 16 নিশ্চয়ই না, তাহলে 5 নিই। 5 5 25, 6 6 36, 7 7 49, 49 কিন্তু বেশি হয়ে গেল। তাহলে আমাকে এখানে কি নিতে হবে? 6 6 6 6 36, এখানে 6, এখানে 7, 6 7 42, এইভাবে করলে হবে না। ওকে, এটা বর্গমূলের ভাগ এইভাবেই নিতে হবে। এখানে যে সংখ্যাটা বসাবো এখানে সেই সংখ্যাটা বসাবো, দুটো সংখ্যা গুণ করে আমি এখানে বসাবো। এরপরে নর্মালি যে জানো তোমরা বিয়োগ করতে হয় বিয়োগ করবো। 36 থেকে 42 গুণে 36, 37, 38, 39, 40, 41, মানে 6 পাবো।
ওকে, এখানে জোড়া সংখ্যায় নামাতে হয়। বর্গমূলে ভাগের ক্ষেত্রে জোড়া সংখ্যা, অন্য ভাগের ক্ষেত্রে যেমন নর্মাল ভাগের ক্ষেত্রে আমরা জোড়া সংখ্যা নামালে কি নিতাম, 0 নিতাম, কিন্তু এখানে নিতে পারবো না। এখানে দুটো করে সংখ্যাই নামে, এটা নিয়মের। আবার দাগ নেব, 6-এর ডবল এখানে বসাবো। 6-এর ডবল বলতে 6 তো আছে, তার সাথে আবার 6 যোগ করো, তার ডবল হয়ে গেল। 6 কত, 12। এখানে 4 থাকলে এখানে 8 বসাবো, 5 থাকলে 10 বসাবো, তাহলে 6-এর ডবল কত, 12। এবার এই 12 সংখ্যাটা নিয়ে আমরা এই সংখ্যাটা মেলাবো 625। তাহলে কি করে মেলাবো, এখানে একটু রাফ নিয়ে নেব। দেখো, প্রথমে এটা নিয়ে করব। 12 আছে, একই সংখ্যা নিব বলেছি, এখানে যা বসাবো এখানেও তাই বসাবো, এটাই নিয়ম। দেখো, যদি 5 বসাই তাহলে কি আসে, দুটোই 5 বসাতে হবে। 5 5 25-এর 5, হাত থাকলো 2, 5 দুগুণে 10, 11 12-র 2, হাতের 1, 5 5 আর একে 6, মানে 625 মিলে গেল। দুটো 5 দিয়ে, তাহলে একটা 5 এখানে আর একটা 5 এখানে, তাহলে 625। বিয়োগ করলে এটা কিছুই থাকছে না, তাই তো? তাহলে এই ক্ষেত্রে বর্গমূল কত, 65। কিন্তু সমান সমান আমি এখানে কি বসাবো, তাহলে এটাই কিন্তু আমার উত্তর, মানে বর্গমূলে ভাগের ক্ষেত্রে উত্তর আমার এটা, মানে ভাগফলটা। তাহলে এর ভিতরে আমাকে 65 দুবার লিখতে হবে। তুমি এই 65 দুবার গুণ করো, দেখো 4225ই পাবে। মনে রাখবে, এই ভাগফলটা তোমাকে বর্গমূলের ভিতরে দুবার লিখতে হবে। এবার এখান থেকে আমি একবার বের করব, কেন যেহেতু বর্গমূল দিয়েছি আমি, তো দুবার আমাকে বর্গমূলের ভিতরে সংখ্যাটা লিখতে হবে। কেন, দুটো গুণ করে 65 শুধু লিখলে তো শুধু 65, 4225 থেকে শুধু 65 পাবো না, তাহলে দুটো 65 গুণ করে 4225 হবে। দুটো মানে বর্গমূল থেকে একটা বেরোবে, এটা আমাদের উত্তর। ক্লিয়ার? এই ভাগটা খুবই ইম্পর্টেন্ট। চলো নেক্সট। এবার পরে দেখো সি নাম্বারটা 1060 মানে 10,609। তাহলে 5-এর সি 10 কত ছিল, 10609। ওকে, 609। তো এটাও আমাকে লিখতে হবে যে বর্গমূল। আচ্ছা, এটার উত্তর তোমরা এইভাবে লিখতে পারো যে নির্ণয় বর্গমূল, এটার ক্ষেত্রে লিখতে পারো নির্ণয় বর্গমূল। ওকে, চলো এটার ক্ষেত্রে আমরা পরবর্তীতে লিখব। তাহলে সুতরাং বর্গমূল সমান সমান নেব, বর্গমূল চিহ্ন দেব। ওকে, বর্গমূলের ভিতরে বসাবো 10609। ওকে, তাহলে কি করবো, এটাকে আমরা বর্গমূলে ভাগ করে নেব। ভাগ করে নিয়ে যে ভাগফলটা আসবে সেটা দুবার লিখব। তাহলে এখানে ভাগটা করি 10609। নিয়ম কি শিখেছি, জোড়া সংখ্যা বাদ দিতে হবে। এখান থেকে জোড়া বাদ দিই, এখান থেকে জোড়া বাদ দিই, যেহেতু 5টা আছে 1 2 3 4 5, তাহলে 1 পড়ে থাকলো। এই 1কে মেলাবো, 1 তো 1 দিয়েই মিলবে, দুটোই 1 বসাতে হবে। কেন, দুটো 2 বসালে 2 দুগুণে 4, 1-এর নিচে আমি 4 লিখতে পারবো না, 4 হচ্ছে বড় সংখ্যা। তাহলে এককে 1, 1 চলে গেল। তাহলে পড়ে থাকলো কি আমার পড়ে থাকলো হচ্ছে 06। এখানে নামাবো 06। ওকে, একবারে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটাই নামাতে হবে 0609। যেহেতু সামনে শূন্য আছে, ওকে, যেহেতু সামনে শূন্য আছে, তো আমি কি করব, 1-এর ডবল আগে নিয়ে নিই। 1-এর ডবল আমি কি নেব, 2 নেব। ওকে, 1-এর ডবল 2, মানে 1 থাকলে 2, 2 থাকলে 4, মানে ডবল হয়ে যাবে, সংখ্যাটা যোগ হয়ে যাবে। এবার দেখো 0609, এটা যদি মেলাই তাহলে কি করব, আমরা 0609 মেলাতে হবে। প্রথমে 0 দিয়ে দেখতে পারি, এখানে 0 দিলে এখানে 0 হয়ে যাবে, এখানে 0 হয়ে যাবে, 0 দিয়ে গুণ করলে 0। আচ্ছা, ওকে, 0609 মেলাবো। তাহলে আমরা ওকে, আচ্ছা, এরকম যদি কখনো প্রবলেম থাকে যে সামনে শূন্য চলে আসছে, তাহলে এই শূন্যটা এখানে একটা লিখে দাও, এই শূন্যটা এখানে একটা লিখে দাও। ওকে,
তাহলে এবার আমাকে কি মেলাতে হবে, 6, 0, 9 মেলাতে হবে। ওকে, এটা মেলালেই হয়ে যাবে। তাহলে দেখো আমি যদি গুণ করি যে 20, এবার দেখো তাহলে এখানে আমরা এখানে যে সংখ্যা নেব সেম এখানেও সেই সংখ্যা নিয়ে গুণ করব। তাহলে 9-এর প্রয়োজন, তাহলে এখানে যদি আমি 3 বসাই তাহলে এখানেও 3 বসাতে হবে। 3 3 9, 3কে 0 দিয়ে গুণ করলে 0, আর এটা 3 2 6। ওকে, তাহলে এটা মিলে গেল 609। ওকে, এই 0টা এখানে আমি রাখতে পারি, নাও রাখতে পারি, যেহেতু এই 0টা এখানে নিয়ে গেছি, চলো আমি রেখে দিলাম। তাহলে এখানে 3 বসাতে হবে, এখানেও 3 বসাতে হবে। তাহলে 103 আমাদের মোট হচ্ছে 103 দুবার গুণ করলে আমরা 10,609 পাবো। তোমরা 103 দুবার গুণ করে দেখো, এটাই আসবে। তাহলে বর্গমূল এর থেকে জোড়া সংখ্যা থেকে একটাই বেরোবে, তাহলে দুটো 103 আছে, সেখান থেকে আমি একটা 103 বের করব। এটা অ্যান্সার লিখতে পারি, নতুবা একটু ভালো করে লেখা যায় যে নির্ণয় বর্গমূল। বর্গমূল সেটা হচ্ছে 103। ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো কি বলেছে, ডি নাম্বার 108241, মানে কত, 1,08,241। এটাকে যদি আমরা করি বর্গমূল, তাহলে আমরা একই রকমভাবে লিখব যে বর্গমূল সমান সমান 108241 সমান সমান, তাহলে কোন দুটো সংখ্যা গুণ করলে এই সংখ্যাটা পাবো, তার জন্য আমাকে বর্গমূলের ভাগে দেখে নিতে হবে। 108241, তাহলে আমরা নিয়ম কি জানি, যে জোড়া সংখ্যা বাদ দিয়ে যে যটা সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো করতে হবে। তাহলে এখান থেকে এক জোড়া, এখান থেকে এক জোড়া, এখান থেকে এক জোড়া, 3 জোড়া পেয়েছি। তাহলে প্রথম জোড়াটা নিয়ে করি 10, তাহলে এখানে 3, এখানে 3 বসাবো, 3 3 9, 4 4 16, বেশি হয়ে যাচ্ছে, বিয়োগ করে নিই, 10 থেকে 9 বিয়োগ করলে 1 পাবো। ওকে, আর এখান থেকে আমরা কি নামাবো, জোড়া সংখ্যা নামাবো। তাহলে জোড়া সংখ্যা কি নামবে, আমরা প্রথম জোড়াটা নামাবো, মানে 82 নামাবো। ওকে, প্রথম জোড়া সংখ্যা নিলাম, সেটা কি 82। এরপরে দেখো কি করব, এই 3-এর ডবল নেব আমরা, 3 ডবল নেব, 3-এর সাথে 3 যোগ করলে কত হয়, 6 হবে। এবার এখানে 6 নেব, এটা দিয়ে করব, এখানে যে সংখ্যাটা নেব সেম সংখ্যাটা এখানে নিয়ে আমাকে 182-র কাছাকাছি পৌঁছব। তাহলে দেখো 182-র কাছাকাছি আমি যদি 2 দিয়ে গুণ করি, দুপাশে 2 নিই, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, মানে 124। যদি 3 নিতাম, 3 3 9, আর 3 6 18, মানে কত হতো, 3 দিয়ে করলে দুটো যদি 3 নিতাম সেটাও দেখে নিই, যদি 3 3 নিতাম, 3 3 9 আর 3 6 18, দেখো 118, সেটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে 2 দ্বারা করতে হবে, সেটা কত পাচ্ছি, 124। আবার বিয়োগ করব, এটাকে 12 ধরবো, 8 4 12, 8, এখানে হাতের 1 আসবে, এটা হয়ে যাবে 3, 5 থেকে 8 থেকে 5 বিয়োগ করলে আমি 3 পাবো। ওকে, 8 থেকে 3 বিয়োগ করলে 5 পাবো। এবার আমরা কাকে নামাবো, 41কে নামাবো। এবার কি করব, এ তো ডবল নিয়ে নিয়েছি, 3-এর ডবল 6, তাহলে 6-এর ডবল আর নিতে পারবো না, আর এখানে 2 বসাইনি, তাই তো, এখানে 2 বসাতে হবে। এর ডবল এবার নেব, 2-এর ডবল, মানে এই সংখ্যাটার ডবল, এটাই, এই সংখ্যাটা এটা সেম, 2-এর ডবল কত আসবে, 4। এবার আমরা 64 আর এখানে যে সংখ্যা নেব সেই সংখ্যাটা নিয়ে গুণ করব। 64 তো আছে, এখানে যা নেব সেম সংখ্যা নিয়ে আমরা এটা মেলাবো। তাহলে দেখো এটা যদি আপনি ওকে, এটা যদি আমরা 9 নিই, 9 9 81, দেখো মিলছে,
হাতের 8, 4 লং 36, 37, 38, 39, 40 মানে 44, 44-এর 4 মিলল, হাতে আবার 4 থাকলো, 6 লং 54, 54, 55, 56, 57, 58, দেখো পেয়ে গেলাম 58, 41 মিলে গেল। কত দ্বারা মিলল? দুটো নয়, তাহলে একটা নয় এখানে আর একটা নয় হচ্ছে আমার এখানে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের উত্তর 329। কিন্তু যেহেতু বর্গমূলের ক্ষেত্রে লিখেছি তাহলে 329 সংখ্যাটা আমাকে দুবার লিখে দেখাতে হবে। 329 গুণ করলে এই সংখ্যাটা পাওয়া যায়। তাহলে এই বর্গমূলের ভিতর থেকে আমরা একটাই সংখ্যা নিব, যেহেতু সেম সংখ্যা আছে 329। সেটা কেন হচ্ছে সেটা আমি তোমাদের দেখিয়েছি, যে বর্গমূলের ভিতরে জোড়া সংখ্যা থেকে একটা সংখ্যা বের হয়, তার একটার সাথে বর্গমূল কেটে যায়। নির্ণয় বর্গমূল, সেটা কত? 329। ওকে, এটা আমরা উত্তর বলতে পারি। চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো, এই নাম্বার কি বলেছে, বলছে 186624। এটা যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা লিখব সর্বপ্রথম যে বর্গমূল সমান সমান বর্গমূল চিহ্ন দিতে হবে, তার ভিতরে লিখতে হবে 186624। ওকে, এরপরে দেখো এটা বর্গমূলে আমরা ভাগ করে নেব এখানটায়। তাহলে 186624 আমরা কি করব? জোড়া সংখ্যা মেলাবো। তাহলে এই জোড়ার কাজ প্রথমে করব। তাহলে 18-র কাছাকাছি কি আছে? 16, 4 4 16, 5 যদি দিতাম 5 5 25, বেশি হয়ে যেত। 16 থেকে 18 যাই, 16 17 18 মানে 2 পাবো, আর ঠিক পরের জোড়া চলে নেমে যাবে, মানে 66 নেমে যাবে। ওকে, এবার দেখো আমরা কি করব, 4-এর ডবল এখানে নেব, 4-এর সাথে 4 যোগ করলে 8 হবে। এবার এখানে 8 নিয়ে যদি আমরা করি, এখানে ধরো না 8 নিলাম, তাহলে এখানে যা সংখ্যা বসাবো এখানেও সেম সংখ্যা বসিয়ে 266-এর কাছাকাছি আসবো আমরা। 3 দ্বারা দেখি প্রথমে, 3 3-কে 9 আর 3 8 24 মানে 249। যদি 4 দিয়ে করতাম, 4 4 16, 6, হাতের 1 থাকতো, 4 8 32 33 মানে 300 ঘরে পৌঁছে যেত। তার জন্য এটা আমরা 3 দ্বারা করব। তাহলে এখানেও 3 বসাবো, তাহলে 249। এটাকে 16 ধরবো, 9 থেকে 16 যেতে গেলে আমাকে কত দরকার? 9 থেকে 16, 9 থেকে 16 মানে 7, হাতের 1 এটা 5, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 17। এবার আমরা 24 নামাবো। এবার কি করব, 8-এর তো অলরেডি আমরা ডবল নিয়ে নিয়েছি, এর ডবল নিতে পারবো না, এই 8ই থাকবে। 3-এর ডবল এখানে, 3-এর ডবল কত আসবে? 6, 3-এর সাথে 3 যোগ করলে 6। এবার 86 এই সংখ্যাটা নেব, 86-এর সাথে এখানে যা বসাবো এখানেও সেম সংখ্যা বসিয়ে আমাকে মেলাতে হবে। যদি 2 বসাই, যেহেতু 4-এর প্রয়োজন, 2 দুগুণে 4, 6 দুগুণে কত? এরপরে দেখো 6 দুগুণে 12, 2, হাতের 1, 8 দুগুণে 16 আর কি 17, তাহলে 1724 মিলে গেল। এটা কত দ্বারা? 2 দ্বারা। তাহলে এখানে 2 বসাতে হবে, এখানেও 2 বসাতে হবে। এটা হচ্ছে আমার উত্তর 432। যেহেতু বর্গমূল করতে বলেছে, তাহলে এখানে আমরা 432 গুণন 432 দুটো গুণ করলে আমরা এটা পাবো। তাহলে বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে, আমরা একই জোড় সংখ্যা থাকলে আমরা সেই সংখ্যাটা নিব, তাহলে বর্গমূল উঠে যাচ্ছে। তাহলে কত হবে? 432। এটা না করে তোমরা কিন্তু ডাইরেক্ট এটাও করতে পারো। ওকে, তাহলে সুতরাং নির্ণয় বর্গমূল 432।
32। চলো নেক্সট। এবার দেখো এফটা কি বলেছে, যে 24-এর স্কোয়ার প্লাস 10-এর স্কোয়ার। ওকে, তাহলে এখানে নাম্বারিং করব প্রথমে 5-এর এফ। এটা ছিল 24 এর স্কোয়ার প্লাস 10 এর স্কোয়ার, সঙ্গে ব্র্যাকেট ছিল। ওকে, চলো তাহলে এটাকে আমরা সলভ করি। এটাও বর্গমূলই করতে বলেছে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, যেহেতু প্লাস আছে তার মানে সর্বপ্রথম আমরা এটা যোগ করে নেব। সমান সমান দিলাম 24 স্কোয়ার বলতে কটা 24 বোঝে, দুটো 24, 24 ইন্টু 24, তারপরে প্লাস দেখতে পাচ্ছি 10-এর স্কোয়ার বলতে 10 গুণন 10। এবার 24 গুণন 24 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো দেখি, 24 গুণন 24, 4 4 16 6, হাতের 1, 4 দুগুণে 8 রেখে 9, এটা কাটবো, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 6 8 আর 16 17 7, হাতের 1 মানে 576, আর 10 10 গুণ করলে আমরা জানি সেটা 100 হয়। তাহলে 576 যোগ 10 10 গুণ করলে দেখো 100 হয়। 576-এর সাথে যদি 100 যোগ করে দিই আমরা তাহলে কত পাবো, 5 আর 1 6 মানে 676। ওকে, এবার দেখো এই 676 আমরা বর্গমূল নির্ণয় করব। তাহলে আমরা লিখব সুতরাং বর্গমূল কার করব, 676। কেন এটাকে আমরা সলভ করে 676 নিয়ে এসেছি, এর বর্গমূল বের করব। তাহলে 676কে আমরা বর্গমূলের ভাগে যদি ভাগ করি তাহলে সহজেই পেয়ে যাব। জড় সংখ্যা বাদ দিয়ে দিই 6, তাহলে 2 দিয়ে করতে হবে, 2 দুগুণে 4, 6 থেকে 4 বিয়োগ করলে 2, একবারে 75 নামাবো, 2 এর ডবল নেব 4, এখানে 4 হলে এখানে একই সংখ্যা নিয়ে এটা মেলাতে হবে। যদি আমরা ওকে, আচ্ছা এখানে 75 না 676, তাই না, এটা 676, তাহলে এখানে 6 নিই, 6 6 34, 6 হাত থাকলো 3, 4 24, 25 26 27, 276 কত দ্বারা, দুটো 6, তাহলে এখানে একটা 6 এখানে একটা 6, তাহলে আমার উত্তর হচ্ছে 26। যেহেতু বর্গমূল দিয়ে লিখেছি তাহলে 26 গুণন 26, দুটো 26 মিলে 676, সেখান থেকে জোড়া থেকে আমি একটা 26 নেব। তাহলে সুতরাং নির্ণয় বর্গমূল আমার হচ্ছে 26। ওকে, বুঝতে পেরেছ নিশ্চয়ই। চলো নেক্সট। এবার 6 নাম্বারটা দেখো কি বলেছে, বলছে 3000 এর নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি যা পূর্ণ বর্গ খুঁজতে হবে, পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি যা 3000-এর থেকে বড় একটা আর 3000-এর থেকে ছোট একটা। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, এই 3000 যে সংখ্যাটা আছে এর আমরা ধরো এই যে 3000 দেখতে পাচ্ছি, এই সংখ্যাটার আমরা বর্গমূল ভাগ করব। ওকে, বর্গমূলের ভাগ এখানে আমরা করে নিচ্ছি 3000। জড় সংখ্যা বাদ দেব, তাহলে 30-এর মধ্যে প্রথমে খুঁজব 5 5 25, যদি 6 বসাতাম 6 6 36 হতো, বেশি হতো। 25 থেকে 30 যেতে গেলে 5 পাবো, বিয়োগ করলে আর এখান থেকে দুটো শূন্য আমরা নামিয়ে দেব। 5-এর ডবল কত হবে বলো, 5 আর 5 যোগ করলে 10 পাবো। দেখো 5-এর ডবল মানে হচ্ছে 5-এর সাথে আমরা 5 যোগ করব, তাহলে কত পাবো, এটা 5-এর সাথে 5 যোগ করে আমরা 10 পাবো। ওকে, এবার দেখো 10 সাথে কত গুণ করলে 500 মিলবে, যদি 5 দিয়ে দেখি কত হয়,
5 5 25 5, 5 5 25 5 মানে 25ই হবে, 5 ওকে 5, 525 বেশি হয়ে গেল তাই না? তাহলে আমাকে 4 দ্বারা করতে হবে। তার মানে 10 4 এখানে 4 4 16, 4 ওকে 4 মানে 416 দিয়েই করতে হবে, কারণ 5 দিয়ে যখনই করলাম 525 হয়ে গেল। তাহলে এখানে 416 বসাতে হবে, বিয়োগ করতে হবে কত দিয়ে? আমরা 4 দিয়ে করেছি। ভালো মতো বুঝবে, 10 থেকে 6 বিয়োগ করলে 4, এখানে হাতের 1 আসছে, যেহেতু এটাকে জোর করে 10 ধরেছি, তাহলে 10 থেকে 6 বিয়োগ করলে আমি 4 পাবো। ওকে, এখানে হাতের 1, তাহলে এটা 2 হয়ে গেল, 10 থেকে 2 বিয়োগ করলে 8 পাবো। এবার এখানে হাতের 1, তার মানে এটা 5 5 মিলে গেল তো 84, আমার বেঁচে থাকলো কত? 84। তাহলে আমরা লিখব এ নাম্বারে এবার উত্তর করব যে 300 এর থেকে বড় সংখ্যা। তাহলে আমরা লিখব সুতরাং এ, এই যে নাম্বারিং করলাম এ, এটার উত্তর দেব আমরা যে সুতরাং 54, এই যে 54 দেখতে পাচ্ছ, যে 54 এর পরবর্তী 54 এর পরবর্তী বর্গমূল সংখ্যা, তাহলে এখানে আমরা লিখব যে 54 এর পরবর্তী বর্গমূল সংখ্যা সেটা কত? ঠিক এর পরবর্তী 54 পরে কত আসবে? 55। ওকে, এর পরবর্তী সংখ্যা মানে 54 পরে কি আসে? 55। এটা যেহেতু এখানে বলেছে যে পূর্ণ সংখ্যা, দেখো বলেছে যে 3000 এর নিকটতম মানে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ মানে পূর্ণবর্গ কোনগুলোকে বলা হয়? সর্বপ্রথম তোমাদের একটু যদি আমি দেখিয়ে দিই পূর্ণবর্গ সংখ্যা, দেখো যেমন 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, কেন? 2 এর স্কোয়ার করা যায়। 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কেন? কেন 3 এর স্কোয়ার করা যায়। তারপরে এরকম কত আছে? 25 আছে, 16 আছে, এগুলো সবগুলোই পূর্ণবর্গ। মানে মনে রাখবে যার স্কোয়ার করা যায়, যেমন 25, 16 কি স্কোয়ার করা যায়? 4-এর, এগুলো সবটাই পূর্ণবর্গ সংখ্যা। মানে এই সংখ্যাগুলো 16, 25, 9, 4, তাহলে এখানে আমাকে পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং যে পূর্ণ সংখ্যাটি মানে পূর্ণবর্গ সংখ্যাটি হলো, তাহলে 55 কটা নিতে হবে? দুটো। 55 ইন্টু 55, দেখো 54 কিন্তু 54 কিন্তু পূর্ণবর্গ না। কেন 54 পূর্ণবর্গ না? তার জন্য হচ্ছে, তার কারণ হচ্ছে এই কিন্তু মিলল না, ভাগশেষটা মিলল না। দেখো 84 বেঁচে মানে থেকে গেল, তার জন্য 54কে আমরা পূর্ণবর্গ বলতে পারি না। কিন্তু 55 সংখ্যাটা ঠিক পরবর্তী সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ। দুটো 55 গুণ করলে আমরা পেয়ে যাব সেটা কত? দুটো 55 যদি গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো, দেখো এটা আমরা একটু এখানে করে নিই যে 55 ইন্টু 55, 5 5 25 5, হাতে থাকলো 2, 5 5 25, 26 27, 5 5 25 5, হাতে থাকলো 2, 5 5 25, 26 27, যোগ করে 5 7 5 12 2, হাতের 1, 7 আর 8, 8 2 10 0, হাতের 1, 2 আর 3, 3025। 3025 এটা পূর্ণবর্গ। কেন? কেন যেহেতু দুটো 55, দুটো 55 মিলে, দুটো 55 মিলে কত হয়েছে? 3225। দুটো 55কে আমি কি করতে পারি? 5-এর 55 স্কোয়ার করতে পারি, তাই এটা কি পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে এখানে হচ্ছে 3025, এটা কিন্তু একটা উত্তর। তাহলে এখানে আমরা উত্তরটা কি লিখবো? এখানে বলেছে যে 3000-এর থেকে বড়, তাহলে অবশ্যই 3025 কি 3000-এর থেকে বড়। তাহলে এটা পাশে লিখে দিই ব্র্যাকেটে যে এই সংখ্যাটি 3000 থেকে বড়, থেকে বড়। ওকে, এটা আমাদের উত্তর। এটা একটা অ্যান্সার আসলো। আবার অপশন বি কি বলেছে দেখো, 3000 থেকে ছোট বের করতে বলেছে। তাহলে চলো এবার অপশন বিটা দেখে নিই। অপশন বি, তাহলে আমরা লিখব যে 3000 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা, 3000 থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা।
সেটা কি হবে, আমরা কি করব, এই 3000 থেকে মেন অঙ্কটাকে এখানে লিখে দিচ্ছি যে 3000 থেকে আমরা যেটা ভাগশেষ মেলাতে পারিনি, কত ভাগশেষ আমার পড়ে আছে, 84, এই 84 আমরা বিয়োগ করব। তাহলে কত দাঁড়াবে, 3000 থেকে যে 84 বিয়োগ করে নিই, এটাকে 10 ধরবো, 10 থেকে 4 বিয়োগ করলে 6, এখানে হাতের 1 আসবে, এটা হয়ে যাবে 9, 10 থেকে 9 বিয়োগ করলে 1, আবার এখানে হাতের 1 আসবে, 10 থেকে 9 বিয়োগ করলে, 10 থেকে 1 বিয়োগ করলে 9, আবার হাতের 1 আসবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2 পাবো। তাহলে 2916, এটা হচ্ছে 29 ওকে 16 এই সংখ্যাটা হচ্ছে কি ছোট সংখ্যা, কার থেকে, 3000-এর থেকে ছোট। দেখো অবশ্যই 3000-এর থেকে 2916 ছোট, তাহলে লিখব 3000 থেকে এই সংখ্যাটা কি ছোট। ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছ, খুব সুন্দর অঙ্ক একটা, এবং তার সাথে বলবো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। কত নাম্বার করলাম, সেটা হচ্ছে 6 নাম্বার। আজকে এটাই আমাদের লাস্ট অঙ্ক, এরপরে পাঠে আমরা বাকি অঙ্কগুলো করব। এরপরে আমাদের নেক্সট পার্ট নাম্বার